আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে এখনো কেন দেশে ফিরছে না? আপনাদের এমন কিছু মন্তব্যের জবাবে আমি রাজনৈতিক বিশ্লেষকদের মতামত এবং দেশের পরিস্থিতি ও বিএনপির অভ্যন্তরীণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। ৫ই আগস্টের পর বাংলাদেশে বহু রাজনৈতিক নেতা তাদের মামলা থেকে খালাস পেয়েছেন। তার মধ্যে বিএনপির অন্যতম নেতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও কিন্তু খালাস পেয়েছেন। এবং আম, তারেক রহমানের যে মামলা, গ্রেনেড হত্যা মামলা, যেটা আপনারা জানেন, এবং ওই মামলায় লুৎফুজ্জামান বাবরও কিন্তু আসামি। তো সম্প্রতি তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবরকেও কিন্তু আহ, আগস্টের সেই গ্রেনেড হামলার মামলা কিন্তু তাদেরকেও খালাস দেওয়া হয়েছে। সম্প্রতি রাষ্ট্রপক্ষ থেকে আবার সেটা খালাসের বিরুদ্ধে আপিল করা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশে রাষ্ট্রপক্ষের করা আপিল সেটা গৃহীত হয়েছে জাস্ট কয়েকদিন পূর্বেই। তো এখানে মামলার যে একটা জটিলতা আছে সেটা এখনো কিন্তু শেষ হয়নি। রানিং যে আপিলটা হাইকোর্টের নির্দেশে আদালত নিয়েছে সেটার শুনানি গেছে সম্ভবত 7 বা 10 দিন আগে। তো এটা একটা বিষয় আছে। দ্বিতীয় কথা হচ্ছে আম, রাষ্ট্রের যে পরিস্থিতি, বিশেষ করে বিএনপির যে অবস্থান এবং বিএনপির মধ্যে এটা অনেকেই বলছে, যারা বিএনপির সমর্থক প্লাস যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত আছে, এ ধরনের অনেকের মন্তব্য, যারা অনেকে হয়তো বা নাম প্রকাশ করতেও চান না, বিএনপির মধ্যেও হয়তো অনেকেই চান না তারা যে এই মুহূর্তে দেশে ফিরে আসুক। আর বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশ অনেকগুলি বিদেশি কান্ট্রি বিভিন্ন রকমের ইনফ্লুয়েন্সের শিকার। এটা সবসময় হয়ে থাকে, কারণ একটা কথা আছে যে গরিবের বউ সবার ভাবি, একটা বিষয় আছে। তবে বাংলাদেশটা একটা ছোট দেশ, একটা উন্নয়নশীল দেশ। তাই এদেশের রাজনীতি থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু বিদেশের উপর নির্ভর করে, এটা অস্বীকার করার মতো কিছু না। সেক্ষেত্রে বিদেশি কিছু রাষ্ট্র শক্তি আছে যারা হয়তো বা তার যে উপস্থিতি এখানে এখনো কামনা করেন না, হতে পারে, আমি কিন্তু শিওর না, হতে পারে, এটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলছি। আর এরপর রাষ্ট্রীয় যে বাহিনীগুলি আছে সেখানেও কিন্তু একটা বোঝাপড়ার বিষয় আছে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকার এবং সরকারের আমলা তন্ত্র যেগুলো আছে, এখানেও একটা পরিস্থিতির বিষয় আছে। সকল কিছু বিষয় বিবেচনা করে হয়তোবা তার যে এখনো তিনি দেশে ফিরে তার জন্য নিরাপদ নয় মনে করছেন বলে বিশ্লেষকরা এবং যারা এ বিষয়ে মোটামুটি যারা গবেষণা করছেন বা চিন্তা ভাবনা করছেন তাদের মতামত। তো সম্প্রতি আবার বিএনপির পক্ষ থেকে কয়েকজন নেতা বেশ উদ্দীপ্ত হয়ে বলেছেন যে অবশ্যই তারা যে দেশে ফিরে আসবেন, তিনি যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারেন, সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। তো উনি যখন মনে করবেন তখন দেশে ফিরে আসবেন, এতে তার কোনো আমরা সমস্যা দেখছি না। তো এটাও কিন্তু মানুষ গণমাধ্যমের মারফতে জেনেছে। প্রিয় দর্শক, আসলে অপেক্ষায় মানুষ আছে। বিএনপি যারা সমর্থন করেন তারা অবশ্যই অপেক্ষায় আছেন। তো পাশাপাশি দেশের সাধারণ মানুষ ওরা কিন্তু হয়তো কোনো সময় দেখবেন যে তারা গিয়ে দেশে ফিরে এসেছে। তো আপনার মনে হয় আমার বক্তব্যের মধ্যে দিয়ে আপনাদের উত্তরটা বা মন্তব্যের যে উত্তরটা পেয়ে গেছেন। আমরা বলবো যে দলই হোক বা যিনিই হোক, আমাদের বাংলাদেশের রাষ্ট্র যাতে কল্যাণমুখী রাষ্ট্র হয়, দেশটা যাতে অন্তত
সঠিক রাস্তায় ফিরে আসে এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি যেন এই পথ যেন সুগম হয়, সে আশাবাদ ব্যক্ত করব। আপনারা আমাদের সাথে একমত হবেন। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।